তো আমার ইউটিউব ফ্যামিলিতে যারা টিনেজার আমার বোনেরা আছো তারা বুঝতে পারছো না কিভাবে মেকআপ করবে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আমি নিয়ে চলে এসেছি একটা টিনেজার মেকআপ লুক। তো দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে আমি অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টিনেজার স্পেশাল মেকআপ ভিডিও, মেকআপ লুক শেয়ার করছি। তো যারা আমার ভিডিও দেখছো, টিনেজার যারা রয়েছে সেই সমস্ত বোনদের জন্য আজকের আমার এই ভিডিও। তো তোমরা যারা টিনেজার তারা অল্প কিছু প্রোডাক্ট থাকলেই একদম এত সুন্দর একটা গ্ল্যাম মেকআপ ডিউই ফ্রেশ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। তো দেখতে থাকো কিভাবে আমি মেকআপ করছি, আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে বাই করতে পারো। তো বন্ধুরা, আজকের মেকআপ শুরু করার ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালোভাবে ড্রাই উইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো যে কোনো ধরনের মেকআপ করার আগেই আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে নেব। এরপর আমরা আমাদের ফেসটাকে একটু টোনার অ্যাপ্লাই করে নেব। তো মেকআপ করার আগে স্কিন কেয়ার তো মাস্ট। স্কিন কেয়ার করলে আমাদের মেকআপে যে সমস্ত কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিনের ভিতর ঢুকতে পারবে না। তো আজকের মেকআপটা যেহেতু টিনেজারদের নিয়ে, তো তোমরা এইভাবে মেকআপ করো। তো বন্ধুরা, এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তো আমি এখানে একটা পন্ডসের লাইট ময়শ্চারাইজার ইউজ করছি। এটা ভালোভাবে ড্রাই আউট হবে, তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। তো বন্ধুরা, এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। তো প্রাইমার তো আমাদের মেকআপ করার আগে অবশ্যই ইউজ করতে হবে। তো প্রাইমার ইউজ করলে তবেই আমাদের মেকআপটা একটা ফ্ললেস সুন্দর একটা বেস দেবে। তো আজকের মেকআপ লুকটা যেহেতু টিনেজারদের জন্য, তাই আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। তো তার বদলে আমি নিয়ে নিয়েছি একটা NYBর কন্ট্যুর, কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন স্টিক। তো 3 in 1 এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। তো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো যেহেতু একটা হালকা ডিউই একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করছি, তার জন্য আমি হাই কাভারেজের কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। তো এবার এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো আমার ফাউন্ডেশন ভালোভাবে আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে, দেখো। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার। তো তোমরা যেটা পছন্দ করো তোমরা সেটা ইউজ করতে পারো। আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। ড্যাব ড্যাব করে আমি পুরো কম্প্যাক্ট পাউডারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর বন্ধুরা, আমাদের যে জায়গাগুলোয় বেশি পরিমাণে ঘাম হয়, নাকের পাশে, এই ঠোঁটের সাইডের এরিয়ায় ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে ইউজ করে নেবো। আর আন্ডার আই। তো এবার আমি আমার ফেসটাকে একটু কন্ট্যুরিং করে নেবো। আমার মোচা নাকটাকে আমি একদম সরু করে নিলাম। এরপর আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোসটাকে ঠিক করে নেব। তো দেখো, আমি একটা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি।
আইব্রো করা আমার হয়ে গেছে। এরপর আমি একটা ছোট্ট আইশ্যাডো প্যালেট দিয়ে সুন্দর করে আমার আইলিডসটা করে নিচ্ছি। দেখো, যেহেতু এটা টিনেজার মেকআপ লুক, তো আমার আই মেকআপটা আমি খুব নিউডের ওপর রাখার চেষ্টা করছি। দেখছো, একদম হালকা সফটের ওপর আমি আই মেকআপটা করে নিলাম। তো এরপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো হালকা করে লাইনার আমি অ্যাপ্লাই করে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো হাইলাইটারটাও এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। তো এটাও আমি খুব অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব। তো তোমরা একটু ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। তো আমি নিয়ে নিয়েছি NYBর ব্লাশ। তো এটা অপশনাল, যারা পছন্দ করো তারা অ্যাপ্লাই করবে, যারা করো না অ্যাপ্লাই করার দরকার নেই। এরপর আমি হালকা করে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি একটা NYBর একটা সেটিং স্প্রে। তো মেকআপ করার পর সেটিং স্প্রে কিন্তু অ্যাপ্লাই করা অবশ্যই দরকার, না হলে তোমাদের মেকআপটা কমপ্লিটলি বসবে না আর লং লাস্টিংও হবে না। তো দেখলে বন্ধুরা কত কম সময়ে কত তাড়াতাড়ি আমরা একটা সুন্দর টিনেজার মেকআপ লুক করে ফেললাম। তো তোমরা যারা টিনেজার আছো অবশ্যই এই ধরনের মেকআপ লুক ট্রাই করো, আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো।